হ্যালো এভরিওয়ান, ফ্রান্স প্যারিসের ডেইলি লাইফস্টাইল 7 ডেজ 7 লাইফস্টাইল ব্লগ চ্যালেঞ্জে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে ডে 2, সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. হোয়াটস আপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি লিমন। আবার চলে আসলাম তোমাদের মাঝে আনাদার ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস। সো ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যালেঞ্জ ডে 2 আজকে। সো 7 ডে চ্যালেঞ্জ আপনাদের সাথে খেলতেছি। তো যাই হোক, তো ঘুম থেকে ওঠা আমি একটা মিল্ক শেক খাই, সেটা হচ্ছে দুধ দিয়ে খেজুর দিয়ে। সো ফ্রেশ হয়ে আগে ওইটা খেতে বসলাম, আর ঘুম ভাঙছে হচ্ছে আমার 4টার দিকে। এখন বাজে অলমোস্ট 4:30টার কাছাকাছি। তো যাই হোক, এখন এটা হলো ব্রেকফাস্ট বলতে পারেন, ঘুম থেকে ওঠার পরে আমার খাবার। তো কালকে রাতে কাজে থেকে শেষ হইতে শুইতে অলমোস্ট সকাল 8টা বেজে গেছে, এই জন্য এখন একটু লেট করে উঠলাম। এখন এটা খেয়ে শাওয়ার নিব, দেন বাদ বাকি কাজগুলো করব। সো যাই হোক, আলহামদুলিল্লাহ গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। এখন হচ্ছে একটু নামাজ পড়বো, জোহরের নামাজটা আদায় করব, দেন লাঞ্চ করব। সো জোহরের নামাজের প্রিপারেশনও নিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এখন চলেন নামাজটা আদায় করি। তো নামাজ শেষ করে চলে আসলাম একটু ডিম ভাজি করতে। সো আমার শরীরটা একটু দুর্বল গাইস, এই জন্য একটু ডিম খাইতে হবে, কারণ রাতে কাজ করি, প্লাস একটু শরীরটা টায়ার্ড লাগতেছে। আর এমনিতে কালকের তরকারি আছে, কালকে করিলেই যা ভুনা আছে ওইটাও খাবো, সাথে ডিম ভাজি খাবো, আর সালাদ তো থাকছেই। সো এই হচ্ছে, ভাত নিয়েছি অল্প কাটা, আর এই যে হচ্ছে সালাদ। এটা হচ্ছে আমাদের নানা ভাই বাবু বানানো স্পেশাল সালাদ, আর এটাও নানা ভাইয়ের স্পেশাল কলিজা ভুনা। সো যাই হোক, এখন একটু ভাত খাই, ভাত খেয়ে বেরোয় যাই। তো ভাত খেয়ে বেরোয় পড়লাম, ফ্যামিলির সাথে কথাবার্তা, রেস্ট, সব কিছুর পর্ব শেষ করলাম। বাজে হচ্ছে 19টা 4, দ্যাটস মিন 7টা 4। এখন আমার উবার আইডিটা অন করে ফেলবো, আর এদিকে বাইকটার ইঞ্জিন স্টার্ট দিয়ে একটু গরম করে নিচ্ছি। তো এই যে দিলাম গো দিয়ে, গো মানে কামলা শুরু। সো এই যে উবারের অ্যাপসের কাজ শুরু। এটা কালকে রাত্রে 14 ইউরো ছিল, মানে ভোর 4টার পরে 14 ইউরো করছি। তো এই হচ্ছে ঘটনা। আর এখন অলমোস্ট 7টা বাজে, তারপরও পুরো রোদ ভরপুর, ঝকমকা অবস্থা ওয়েদারের। সো সব মিলে খারাপ না, আমি জানি এই সময়টা কাজ হবে না। সো পার্কের অবস্থাও দেখতে পারতেছেন আপনারা, পার্কে মানুষ থই করতেছে, চারদিকে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে। সেলসিয়াস এখন 24 চলতেছে, মোটামুটি ভালোই গরম। তারপরও আমার পুরো শীতের প্রিপারেশন নিয়ে বের হইতে হয়েছে, কারণ আমার শরীরে জ্বর, হালকা পাতলা দুষ্টু ঠান্ডা লাগতেছে শরীরটাতে। তো কিছু করার নাই, কর্মজীবন, বিদেশ জীবন, জ্বর টর এগুলা কিছু আনা যাইব না লাইফে। সো লাইফ সামনের দিকে আগায় যেতে হবে, স্ট্রাগল করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন যে প্রথম কাজটা, সেটা হচ্ছে আজকে কফি খাইলাম না, একটু তাড়াহুড়োর মধ্যেই আসি বলতে পারেন, কারণ বাইকে ফিউল নাই, ফিউল লোড করতে হবে। সো একটু বাইকের ফিউলটা লোড করে নেই, চলে আসলাম টোটাল পেট্রোল পাম্পে। এটাই থেকে আমি সময় বেশি তেল ভরি, এটা প্যারিস 19-এ পড়ছে। সো আমার বাসারও খুব কাছাকাছি বর্তমানে। এই পাম্প থেকে আমি 10 ইউরোর ফিউল লোড দিব আমার স্কুটারে। সো মোটামুটি 10 ইউরোর ফিউল লোড দিলে আমার 2 দিন হয়ে যায় অনায়াসে। আর যদি বেশি এক্সট্রিম কাজ করি, সেক্ষেত্রে আর 3-4 ইউরো 5 ইউরোর ফিউল লাগে। সো এই হচ্ছে ঘটনা। অন এভারেজ যদি আপনাদেরকে বলি, তাহলে 5 ইউরোর ফিউল দিয়ে আপনার 100 ইউরোর কাজ করা যায়। এটা হচ্ছে অন অ্যাভারেজ ডেগুলাতে। কিন্তু সামনে আরও সামার আসতেছে, এই মাসের শেষে থেকেই, তখন আপনার তেল খরচটা একটু বাইরে যাবে, কারণ বেশি রান করা লাগে। 100 ইউরো আর্নিং করতে গেলে একটু বেশি দৌড়াতে হবে, এই হচ্ছে ঘটনা। নর্মালি সারা বছর আমি কাজ করি হচ্ছে বিকাল 4টা থেকে রাত 4টা, রাত 2টা এরকম। সো এখন হচ্ছে শিডিউল চেঞ্জ করে ফেলছি, কারণ সামার চলে আসছে। এখন দিনে কাজ হবে না বললেই চলে, দিনে সারাদিন থাইকা রোদ্রে পুরা পসিবল না আমার দ্বারা। সো এই জন্য শিডিউল চেঞ্জ করে ফেলছি। তো যাই হোক, এখন সেন্ট্রাল প্যারিসের দিকে যাইতেছি। তো সেন্ট্রাল প্যারিসে যাইতে আর ফিউল লোড করতে সব কিছু জাম টাম মিলায়া সব কিছু কইরা এখন গলাটাই পুরো শুকাই গেছে। তো আজকে কফিও খাইতে পারি নাই, বাসায় একটু রং চা খাইছিলাম, সেটা আপনাদের দেখাইতে মনে নেই। তো যাই হোক,
তো এই হচ্ছে কারিফোর, একটা কারিফোরের সামনে চলে আসলাম। এখানে যাই একটু ড্রিঙ্কস নিব, দেখি একটু জুস টুস বা একটু রেড বুল খাবো। গলাটা প্রচুর শুকায় আসছে আর শরীরটাও খুবই দুর্বল লাগতেছে, কারণ আগেই বললাম যে শরীরটা ভাল লাগতেছে না। তো যাই হোক, যখনই দুর্বলতার কথা মনে পড়ে তখন চোখের সামনে রেড বুলটাই আগে আসে। তো একটা রেড বুল খাই আর কি। বললাম না, রেড বুল খাওয়ার পরে একটা শরীরে এনার্জি চলে আসে, আর এই এনার্জির জোরে দেখছেন কি টানাটা টানতাছি। সো যাই হোক, এই এরিয়াটা খুব ভাল লাগে, এই জন্য পুরো শর্টটা ভিডিও করছি আর আপনাদেরকে টাইম ল্যাপস দেখাইতেছি। সো দেখেন কত টুরিস্ট আসছে, আর খুবই বাজে অবস্থা, সত্য কথা। লিটারেলি নজর হেফাজত করাটা বা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার এই সময়টাতে। সামারটা খুবই নোংরা অ্যাজ এ মুসলিম হিসেবে, সামারটা আসলেই খুবই নোংরা। এই জন্য আমি ভিডিও আরও ফাস্ট করে দিলাম, কারণ আশেপাশে খুবই খারাপ কিছু এসে যেতে পারে ক্যামেরাতে। সো যাই হোক, কাজ দেয় না করে আমি ডাইরেক্ট প্যারিস 14 প্যারিসে চলে আসছি। অলমোস্ট 8 কিলো রাইড করে আমার বাসা থেকে। সেটা হচ্ছে মোনপারনাপস, সবাই চিনেন, প্যারিসের সবচেয়ে বড় বিল্ডিং এখানেই অবস্থিত। তো এই মোনপারনাপসের এই আশপাশ দিয়ে, আইফেল টাওয়ারের আশপাশ দিয়েই আমাদের কাজ সারা রাত দিন। সো এই অর্ডারটা নিলাম, ফার্স্ট অর্ডার। তো ফার্স্ট অর্ডারটা ড্রপ করাও শেষ, এখন টুকিটাকি করে কাজ করবো, আর হ্যাসেল নিতে পারতেছি না ব্লগিংয়ের। তো কথা হবে একদম রাত্রে ফিনিশিংয়ে। ওকে, তো ঘড়িতে বাজে এখন কয়টা হচ্ছে তা দেখতেছি। এখন আছি আইফেল টাওয়ারের পাশেই। আইফেল টাওয়ারের লাইটও বন্ধ হয়ে গেছে, ওই যে আইফেল টাওয়ারের টিকলিটা দেখা যায়। সো এই হচ্ছে ঘটনা। আর বাজে হচ্ছে আপনার 1:44। সো কাজের অবস্থা খুবই বাজে। আজকের আপডেট, গল্প, আড্ডা এর মধ্যে আমারে দিছিল একবার আইডি থেকে বের করে। সো যাই হোক, রাত এভাবেই কাটলো, বসে থাকতে কাজ করতে টুকুর টাকুর। খারাপও হয় নাই, লাস্ট ফিনিশিং রাত 2টার পরে ভালোই একটা চাপ দিছে। এখন অলরেডি বাজে হচ্ছে 6:43, আর আমি আছি এখন বাসার নিচে। লাস্টে যে ফুটেজটা দেখালাম ম্যাকডোনাল্ডসের সামনে, ওইটাই আমার লাস্ট অর্ডার ছিল। তো এখন যাব রুমে। সো রুমে এসে আবার ডিম, আর আমার ভাই জীবনে একটা ডিম হইলে আর একটু সালাদ টালাদ সবজি হইলে আর কিছু লাগে না, কারণ আমার ডিমেই আমি সুখ পাই। সো ডিম খাইলাম, আর এখানে দুধ নিলাম। দুধটা ওই যে দেখলেন সকালে দেখাইছি, ব্রেকফাস্টে যেটা খাইলাম ওইটা আমি রাতে বানায় রাখি। দুধ দিয়ে কয়েকটা খেজুর ভিজিয়ে রাখি, ওটা ঘুম থেকে উঠে রিল্যাক্সে মারি, মারার পরে বাদ বাকি কাজগুলা করি। সো এই হচ্ছে ঘটনা। সো যাই হোক, এখন একটু নাস্তা করতেছি, ডিনারের সময় তো নাই। সো কালকেরই কলিজা ভোনা ছিল, আর একটু সালাদ নিছি, আর ওই ডিম 2টা খায় সুন্দর মতো লক্ষ্মী সোনার মতো ঘুমায় যাব। বাই দ্য ওয়ে, ফজরের নামাজটাও পড়ছি বাসায় এসে। তো এই হচ্ছে ঘটনা। আপনারা যে হালেই থাকেন না কেন ভাই, নামাজটা পড়ার ট্রাই করেন ইনশাল্লাহ। সো দেখবেন সব কিছু সহজ হয়ে যাবে। আমার আলহামদুলিল্লাহ সব কিছু সহজই আছে। সো এতটুকুই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। অ্যান্ড 7 Day 7 ব্লগ আমি আপলোড দিতে পারবো কিনা এটাও একটু কমেন্ট করে জানাই দিন। সো লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I can truly be moody.